গ্রিল ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিবেন যতটুকু আপনারা ঝাল খেতে পারেন। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে সেহেতু ঝালটা মোটামুটি ঠিকঠাকই হয়েছিল। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ কাবাব মশলা। বাজারের রেডিমেড যে কোনো ভালো ব্র্যান্ডের কাবাব মশলা আপনারা ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানেও আমি বাজার থেকে কেনা রেডিমেড গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ জলপাইয়ের আচার। আপনারা যে কোনো টক আচার দিয়ে দিবেন, আমের আচার হলেও চলবে, তবে টক হতে হবে অবশ্যই। আমার ঘরে কাঁচা পেঁপে ছিল, সেটা একটু বেটে দিয়ে দিলাম। আমি বাটার আল সমেত কাঁচা পেঁপের ব্লেন্ডারে রস করে দিয়ে দিলাম, আপনারা তা করবেন না। একটু বেটে দিয়ে দিবেন, এতে করে মাংসটা অনেক সফট হবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মোলায়েম হয়ে যাবে। এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দিবেন না থাকলে দিবেন না। এরপর আমি 2 টেবিল চামচ অরেঞ্জ জ্যাম দিয়ে দিয়েছিলাম এবং 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, তাও 1 টেবিল চামচ। এই লবণের পরিমাণটা একদম পারফেক্ট ছিল। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন এটাকে খুব ভালো করে হাতে মেখে নিব। মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার মুরগিটা দিয়ে দিব। মশলা দিয়ে মুরগিটাকে যখন কোটিং করব খুবই সাবধানে করতে হবে, আলতো হাতে ধীরে ধীরে। তাড়াহুড়া করলে মুরগিটাতে যে কাঠটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু ছিঁড়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না একদমই। এজন্য একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মুরগির প্রত্যেকটা কাঠ এবং ভাজে ভাজে খুবই ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। তো আমি আমার 2টা মুরগিকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে একটি সাইডে 4-5 ঘন্টার জন্য রেখে দিব রুম টেম্পারেচারে। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই।